আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নিউবর্ন বেবিদের নিয়ে ফ্লাইটে ট্রাভেল করার ব্যাপারে 7টা টিপস শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই উপকৃত হবে। নমস্কার, আমি শ্রেয়সী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাই প্রফেশন আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটেড অফিসার, প্লাস রিসেন্টলি আমি মা হয়েছি। মা হওয়ার শুরুর দিকে আমিও অনেক কিছু নিয়ে কনফিউজড হয়ে থাকতাম, কিন্তু ওই টাইম ডক্টরের সাথে কনসালটেশন, অন্য মাদের সাথে ডিসকাশন এবং নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে যা যা শিখেছি এবং অ্যাজ এ মম যেভাবে আমি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করছি, সেগুলোই এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। পয়েন্ট নাম্বার 1, কোন বয়স থেকে বেবিরা ফ্লাইটে ট্রাভেল করতে পারে? আমি যখন আমার ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে কোনো বয়স থেকে বেবি ফ্লাইটে ট্রাভেল করতে পারে, এর জন্য কোনো সমস্যা হবে না। যদি তোমার বেবির কোনো শারীরিক সমস্যা না থাকে, যে কোনো সময় তুমি বেবিকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করতে হয়, তাহলে একবার ডক্টর কনসাল্ট করে নিতে পারো। যদি কোনো শারীরিক সমস্যা থাকে, অতি অবশ্যই একবার ডক্টরকে কনসাল্ট করে নিও। নিউবর্ন ব্রেস্ট ফিডিং বেবি যারা আছে, তাদের জন্য ফ্লাইটে ট্রাভেল করা ভীষণ রকম সুবিধাজনক, কারণ ওরা তো ফ্লাইটে ওঠার একটু বাদেই ঘুমিয়ে পড়বে, আর যেহেতু ব্রেস্ট ফিডিং বেবি, তাই ওদের জন্য খাবারও ক্যারি করার দরকার পড়ে না। ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগছে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই আমাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে ইন্সপায়ার করবে। পয়েন্ট নাম্বার 2, টেক অফ বা ল্যান্ডিং এর সময় বেবিকে জল খাওয়াও বা ব্রেস্ট ফিড করাতে থাকো। এটা আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন, আমি করেছিলাম, সত্যি ভীষণ উপকার পেয়েছি। কি হয় আমাদের বড়দের ক্ষেত্রেও দেখবে যে টেক অফ বা ল্যান্ডিং এর সময় আমাদের কান বন্ধ হয়ে যায়। বেবিদের ক্ষেত্রেও একই রকম ভাবেই হয়, কিন্তু ওরা তো বুঝতে পারে না, ওরা ভয় পেয়ে যায়, কান্নাকাটি জুড়ে দেয়। এই সময় আমরা বড়রা কি করি, আমরা যদি ঢোক গিলি তাহলে আমাদের কান ছেড়ে যায়। তেমনি যদি বেবিদেরকে ঢোক গেলানো সম্ভব হয়, তাহলে ওদেরও কান ছেড়ে যাবে। কিন্তু ওদেরকে তো বুঝিয়ে তো কিছু বোঝানো যাবে না। তো সেই ক্ষেত্রে ওদেরকে জল খাওয়াও বা ব্রেস্ট ফিড করাও, ওরা ঢোক গিলতে বাধ্য হবে, ওদের কান বন্ধ হওয়া বা এই ধরনের কোনো সমস্যা থাকবে না, কান্নাকাটির ঝামেলাও থাকবে না। পয়েন্ট নাম্বার 3, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে করে ক্যারি করো। বেবিদের নিয়ে বাইরে যাচ্ছ, ওরা যে ধরনের ওষুধ রেগুলারলি খায়, যেমন ধরো ভিটামিন ডি, মাল্টিভিটামিনস, এগুলো তো আছেই। এছাড়াও জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, সর্দি কাশির ওষুধ, বমি পায়খানার ওষুধ, বা হঠাৎ করে কেটে গেল তার জন্য কোনো ওষুধ যদি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন, তাহলে সেইগুলোকে সঙ্গে করে ক্যারি করো। আমি সাজেস্ট করব যে ফ্লাইটে ট্রাভেল করার আগে বা কোথাও বেড়াতে যাওয়ার আগেই বেবিকে একবার ডক্টর কনসাল্ট করে নাও। ডক্টরের থেকে সব ধরনের ওষুধপত্র লিখিয়ে নাও এবং কি পরিমাণ বেবিকে তুমি দেবে সেই পরিমাণটাও ভালো করে লিস্ট করে নাও, এবং সেইগুলোকে বেবি নিজের সাথে ক্যারি করো। বিদেশ বিভুঁয়ে কোথায় কি পাবে তার তো কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো বেবিদের জন্য এসেনশিয়াল যে জিনিসপত্রগুলো, মেডিসিনস এর মতো যে এসেনশিয়াল জিনিসগুলো আছে, এগুলো সঙ্গে করে ক্যারি করো। পয়েন্ট নাম্বার 4, ফ্লাইটের মধ্যে বেবিকে কমফোর্টেবল রাখার চেষ্টা করবে। ফ্লাইটের মধ্যে দেখবে, আমার যেটা মনে হয়েছিল, ফ্লাইটের মধ্যে এসিটা খুব বাড়ানো থাকে। এবার ওখানে তো গিয়ে আমি কাউকে রিকোয়েস্ট করতে পারবো না যে এসি কমানো হোক বা এইরকম টাইপের কিছু। তো আমি কি করেছিলাম যে আমি একটা ছোট ব্ল্যাঙ্কেট আমার সঙ্গে ক্যারি করছিলাম। না, বেবি তো ফ্লাইটে ওঠার একটু বাদেই ঘুমিয়ে পড়েছিল, আমি ওকে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে দিয়েছিলাম, ও কমফোর্টেবলি ছিল। একটু বড় বেবি, যাদের নিউ বর্নের থেকে সামান্য বড় যে সমস্ত বেবিরা রয়েছে, তাদের জন্য তাদের প্রিয় যে খেলনাগুলো আছে সেগুলো ক্যারি করতে পারো। ওদের ফ্লাইটের সময়টা সুন্দরভাবে কেটে যাবে, ওরা ওইটা নিয়ে বিজি থাকবে। তো কাউকে ডিস্টার্ব করা বা নিজে ইরিটেট হওয়া এই ধরনের কিছু হবে না। পয়েন্ট নাম্বার 5, ফ্লাইটে ট্রাভেল করার সময় বেবির ড্রেস কেমন হওয়া উচিত? আমি সাজেস্ট করব যে বেবিকে ফুল স্লিভ জামা প্যান্ট পরাও। ফ্লাইটের ওই ঠান্ডা লাগার যে সমস্যাটা আমি বলছিলাম, ওদের কিন্তু বেশি ঠান্ডা লাগলে ওরা ইরিটেট হয়, কান্নাকাটি করে। ফ্লাইটের মধ্যে যেহেতু তোমার ট্রাভেল ব্যাগ তোমার সঙ্গে নেই, তাই তুমি ওখানে তো কিছু আলাদা করে ব্যবস্থাও করতে পারবে না। তাই ফুল স্লিভ জামা প্যান্ট ওদেরকে পরাও। আমি আমার মেয়েকে ফ্রন্ট ওপেন ফুল স্লিভ জামা এবং ফুল প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম, এবং আমি এক্সট্রা জামা প্যান্ট আমার ডায়াপার ব্যাগের মধ্যে ক্যারিও করছিলাম।
বলা তো যায় না যে ছোট বাচ্চা হয়তো খাবার ফেললো বা বমি করে দিল, কোনো সময় হঠাৎ করে জামা প্যান্ট চেঞ্জ করার দরকার হয়ে পড়লো, তাই আমি এক্সট্রা জামা প্যান্ট সব সময় ডায়াপার ব্যাগে এক্সট্রা জামা প্যান্ট আমি ক্যারি করি এবং ফ্লাইটের মধ্যেও আমি ক্যারি করছিলাম। পয়েন্ট নাম্বার 6, ফ্লাইটের টাইমিং আর বেবির ঘুমের টাইমিং অ্যাডজাস্ট করে যদি কোনো ফ্লাইট চুজ করতে পারো তাহলে খুব ভালো হয়। জানি এটা কারোর হাতে নেই, স্টিল আমি বলবো ফ্লাইটের টিকিট কাটার সময় যদি একবার চেষ্টা করে দেখতে পারো যে তোমার বেবির ঘুমের টাইমিং এর সাথে অ্যাডজাস্ট করে যদি তুমি ফ্লাইটের টিকিট তুমি কাটো, তাহলে কি হবে, ওরা ফ্লাইটে ওঠার পরেই ঘুমিয়ে পড়বে। আর যদি ওরা শান্তিতে ঘুমিয়ে পড়ে একবার, তাহলে কিন্তু ওরা ফ্লাইটের মধ্যে কোনো সমস্যায় পড়বে না, কান্নাকাটি এই ধরনের ইরিটেট করা কোনো রকম কোনো ঝামেলাই ওরা করবে। পয়েন্ট নাম্বার 7, ডায়াপার চেঞ্জ। ভিজে ডায়াপার কিন্তু বেবিদের একটা ইরিটেশনের কারণ, এর জন্য কিন্তু বাচ্চা কান্নাকাটি করে। তাই ফ্লাইটে ওঠার আগে চেষ্টা করো একবার বেবির ডায়াপারটা চেঞ্জ করিয়ে দিতে। ডায়াপার কতটা ভিজে কতটা কি সেটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, তো আমি সাজেস্ট করব, আমি নিজে করেও ছিলাম এটা, এয়ারপোর্টের ওয়াশরুমে একবার বেবিকে নিয়ে গিয়ে ডায়াপারটা চেঞ্জ করিয়ে নাও। এরপরে যদি ফ্লাইটে ওঠার পরে দরকার পড়লো তো তাহলে তো করতেই হবে, হতেই পারে ছোট বাচ্চা হঠাৎ পটি করে দিল বা কিছু, তোমাকে ডায়াপার চেঞ্জ করতে হতেই পারে। কিন্তু আহ, আমি বলবো যে ফ্লাইটে ওঠার আগেই একবার ওর ডায়াপারটা চেঞ্জ করিয়ে দাও, তাহলে ফ্লাইটে ওঠার পরে ভিজে ডায়াপারের জন্য ইরিটেশন বা সেই জন্য কান্নাকাটি এই ধরনের কোনো সমস্যা তোমাকে ফেস করতে হবে না। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক প্রশ্নেরই আমি উত্তর দিতে পেরেছি। যদি আজকের বিষয় নিয়ে কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি ট্রাই করব আমার যদি উত্তর জানা থাকে তোমাদের জানিয়ে দিতে। এছাড়াও মাদারহুড, বেবি কেয়ার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি ভীষণভাবে ট্রাই করব ভিডিও বানিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আজকে তাহলে এই অবধিই থাক, দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে কোনো নতুন ভিডিওতে। টাটা।